বারবার বলছে তরুণরা নাকি উদ্দীপ্ত হয়ে তবেই ভোট দেয়। তাহলে মাননীয় স্পিকার তিনি বোধহয় চোখের সামনে টকবগে চুলাই দেখেননি। মাত্র 36 দিনের ব্যবধানে আমরা যে স্বৈরশাসকের পতন ঘটিয়েছি সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের উদ্দীপনা ছিল না। মাননীয় স্পিকার 52 ভাষা আন্দোলনের কথা নিশ্চয়ই সবাই জানেন, যার প্রভাব পড়েছিল 54 যুক্তফ্রন্ট নির্বাচনে, 69 গণ অভ্যুত্থান কিংবা 66 6 দফা, যার কথাই বলুন না কেন এর প্রভাব পড়েছিল 70 নির্বাচনে মাননীয় স্পিকার, যার মূল কাণ্ডারি ছিল এই তরুণ সমাজ। মাননীয় স্পিকার, তরুণ সমাজের হাত ধরে এসেছে 71-এর মুক্তিযুদ্ধ, একটি স্বাধীন দেশ, স্বাধীন ভূখণ্ড এবং এই তরুণ সমাজের স্বৈর শাসকের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। তাই মাননীয় স্পিকার, এই তরুণ সমাজের হাত ধরেই যে একটি ব্যালট বিপ্লব ঘটবে সেটি কিন্তু অবশ্যম্ভাবী সত্য। স্পিকার, এবছর তরুণ ভোটারের সংখ্যায় 25%, তাই তরুণ ভোটাররা যে অবশ্যম্ভাবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটি কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। মাননীয় স্পিকার, দ্য ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে বাংলাদেশ। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে জুলাই আন্দোলন। যে জেনারেশনকে ফাস্ট ফুড জেনারেশন বলে অবজ্ঞা আর তুচ্ছতা করা হতো, তারাই মাননীয় স্পিকার আজকে জাতির কাণ্ডারি। মাননীয় স্পিকার, ব্র্যাকের পালস সার্ভে বলছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলকে 40% মানুষ সমর্থন জানাচ্ছে, আর 87.6% মানুষ মনে করেন তরুণরাই পারবে, তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ। কিন্তু মাননীয় স্পিকার, বিরোধী দলের বক্তব্য শুনে বারবার মনে হচ্ছে তারা এটাই বলতে চাচ্ছে, ওরে প্রবীণ, ওরে আমার কাকা, তরুণ ভোটারদের অবজ্ঞা করে তুই আপনা প্রাণ বাঁচান। বর্তমান বাংলাদেশে 18 থেকে 21 বছর বয়সী ভোটার আছে 77 লাখ, 21 থেকে 25 বছর বয়সী ভোটার আছে 1,12 লাখ, 26 থেকে 29 বছর বয়সী ভোটার আছে 1,14 লাখ। মাননীয় স্পিকার, এবার তারা ভোট দেবে এবং কাদের পক্ষে ভোট দেবে? মাননীয় স্পিকার, নিশ্চয়ই তরুণ সমাজ ভোট দিয়ে স্বৈর শাসককে কিংবা দুর্নীতিবাজকে ফেরত আনবে না, তারা ভোট দেবে আলোর পথে। তারা দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। 14 সালের নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় মারা যায় 123 জনের বেশি। 2018 সালে 70